নমস্কার জয় রাধে রাধেশ্যাম রাধে রাধে। ঈশ্বর উপলব্ধি না হলে মানব জন্ম বৃথা। দৈনন্দিন জীবনে সুখ ও শান্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর উপলব্ধি না হলে মানব জন্ম বৃথা। ভগবান দেবত্ব, সত্য, সুখ, শান্তি, আনন্দ অথবা প্রদীপ্তি সকল বস্তু প্রত্যেকের অন্তরে বিদ্যমান এবং আমাদের সেগুলি প্রকাশ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কয়েকজন ভক্ত তাকে প্রশ্ন করেন যে এই কথাটি যে সত্য সেটি তারা কিভাবে বিশ্বাস করবেন। উত্তরে তিনি একটি ব্যবহারিক উদাহরণ দিলেন। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তাঁরা তাকে তখন দেখতে পাচ্ছেন কিনা। উত্তর হলো হ্যাঁ। তখন নিজেকে তিনি একটি কম্বলে আবৃত করে একই প্রশ্ন করলেন। তখন উত্তর এলো না। তিনি তখন প্রশ্ন করলেন, তাহলে কি আমি এখানে নেই? তাঁরা উত্তর দিলেন, হ্যাঁ আছেন। আবার তিনি প্রশ্ন করলেন, কিভাবে বুঝলে যে আমি আছি? তিনি ব্যাখ্যা করে দিলেন যে কম্বলটি যেরূপ তাকে আড়াল করে রেখেছিল, অনুরূপভাবে অজ্ঞানতার একটি আবরণ অথবা পর্দা তাদের অন্তরে ঈশ্বর অথবা দেবত্বের উপস্থিতি সম্বন্ধে অচেতন করে রেখেছে। অজ্ঞানতার এই আবরণ অপসারণ করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে 4টি যোগের অনুশীলন করতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের লক্ষ্য, চরম লক্ষ্য। জীবনের চরম লক্ষ্য। তার জন্য কর্ম, ভক্তি, জ্ঞান অথবা রাজ এই 4 প্রকার যোগের যে কোনো একটি অনুশীলন করতে হবে। কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম এবং সেবার পথ ভক্তিযোগ অর্থাৎ প্রেম ও ভক্তির পথ নির্বাচন। জ্ঞানযোগ অর্থাৎ শাস্ত্রাদি এবং ইতিবাচক চিন্তা সম্বলিত